আজকের এই যে জয় তাকে পশ্চিমবাংলার শুধু কর্মচারী পরিষদ নয়, সমগ্র কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, অধ্যাপিকা, পঞ্চায়েত পুরসভার কর্মী, পেনশনার্স, লক্ষ লক্ষ যারা এই লড়াইতে জিতলেন তাদেরকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। কনফেডারেশনের মামলা 2016-তে সিটে শুরু করলেও পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয় এবং এই কর্মচারী পরিষদ সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চেও জোরালো লড়াই অন্যান্য মামলাকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে একসঙ্গে করেছে এবং বৃহত্তর যে প্ল্যাটফর্ম দিয়ে আন্দোলনের বা অন্যান্য অনেকগুলো দাবি নিয়ে করছে সংগ্রামী যৌথ মঞ্চ, সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গেলেও আন্দোলনের প্রথমে থাকার পরেও বা মমতা ব্যানার্জির চাপে ভয়ে কর্মচারী পরিষদ তারা ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক স্বার্থ বা উদ্দেশ্য আছে তাকে কিন্তু আমরা কখনোই দিয়ে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করিনি। আমরা কর্মচারী পরিষদকে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি অংশীদারের মধ্যে একটি অংশীদার হিসেবে বারে বারেই তাদের সীমিত সংখ্যক যে স্ট্রেংথ সেটা নিয়ে উপস্থিত থাকতে বলেছি লড়াই সংগ্রামে। এটা আমাদের পার্টি বা আমাদের সকলের স্ট্যান্ড তাই যে এটা ন্যায্য মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করছে। স্বাভাবিকভাবে এই লড়াই কলকাতাতে জয়যুক্ত হওয়ার পরে সুপ্রিম কোর্টে মূল লড়াই চলে গত 3 বছর ধরে, আপনাদের সকলের জানা রয়েছে। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, কারণ সরকার জানতো তারা এই মামলায় হারবে, তারা জানতো এসএলপি খারিজ হবে, তারা এটা জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন। এই টাকা থাকলে অন্তত 10টি বড় হসপিটাল তৈরি করা যেত, 100টি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত, 500 হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত নতুন 200টি স্কুল বিল্ডিং তৈরি করা যেত। এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা, সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এটা 200 কোটি টাকার বেশি কর্মচারীদের অধিকারকে আটকানোর জন্য। কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না, আপনারা জানেন। কখনো বলেছে দিয়ে আবার কি, ও তো ঐচ্ছিক, ওটা অধিকার হতে পারে না। কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে 19 সালে রিপোর্ট গ্রহণ এবং 20-তে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, ভারতীয় জনতা পার্টি 2019-এ 18টা সিট জেতার জন্য। ভারতীয় জনতা পার্টিকে যদি পশ্চিমবঙ্গে সেদিন মানুষ 18টা সিট না জেতাতো তাহলে কখনোই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাবিনেটে 19 সালে। বলেছিল কর্মচারীরা ভোট দিল না কেন? আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি ডিএ দেননি বলে আর 5th পে কমিশন করেননি বলে, 6th পে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনার সঙ্গে নেই। তখন তিনি অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল বলেন, অমিত দা আমাকে বারে বারে বলছে কমিটি তো রিপোর্ট জমা করেনি। কমিটি আমাকে বলেছে অভিরূপ সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে, অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না, কারণ অর্থে টাকা নেই। তারপরে অভিরূপ সরকারকে ডাকা হয়, তিনি বলেন আমার রিপোর্ট রেডি আছে। ডক্টর অমিত মিত্র বলেছেন রিপোর্ট জমা করতে না, কারণ আমাদের টাকা নেই। যাই হোক, ভারতীয় জনতা পার্টিরও সেদিন ক্রেডিট, পশ্চিমবাংলার জনগণের ক্রেডিট। তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে 18টা সিট না জেতাতেন তাহলে পে কমিশন কার্যকর হতো না এবং 1 জানুয়ারি 2020 থেকে এই পে কমিশন কার্যকর। এখন তো 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার তো 8th পে কমিশনের কমিটি বানিয়ে দিয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স
কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ, সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোন নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখায়নি। এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা রাজ্য কমিটি থেকে পুরো একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে, অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন, কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের নেই। স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি। শহীদ মিনারের ময়দানে, আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন। এবং তারপরে প্রথমে 3% চিরকুটে লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 14% পর্যন্ত, 14% পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে।